দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান। অসমের মানকাচরে গ্রেফতার 16 বাংলাদেশি নাগরিক। ভারত বাংলাদেশের জোরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। জোরডাঙ্গা গ্রামে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ত্রিপুরা, মহারাষ্ট্র, অসমে পুলিশের অভিযান এবং দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান। অসমের মানকাচরে গ্রেফতার 16 বাংলাদেশি নাগরিক। ভারত বাংলাদেশের জোরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। জোরডাঙ্গা গ্রামে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান এবং অসমের মানকাচরে গ্রেফতার করা হয়েছে 16 বাংলাদেশি নাগরিককে। ভারত বাংলাদেশের জোরডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। জোরডাঙ্গা গ্রামে এক বাড়িতে আশ্রয় নিয়েছিল ওই বাংলাদেশি নাগরিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, এরপর একের পর এক ঘটনা সামনে আসছে। এদেশে বাংলাদেশ নাগরিক, অবৈধ বাংলাদেশি নাগরিকরা ধরা পড়ছেন এবং এই মুহূর্তে মানকাচরে যে খবর আসছে যে মানকাচরে গ্রেফতার 16 বাংলাদেশি নাগরিক। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মন্ডল। কবির, মানকাচরে 16 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। কিভাবে তারা এদেশে ঢুকে পড়লে এবং কদিন ধরে তারা এদেশে রয়েছে এবং কি উদ্দেশ্যে তাদের এদেশে আসা, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো রূপা, বলতে হবে আবারও এইভাবে দেখা যাচ্ছে মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা জোরডাঙ্গা থেকে গতকালকে রাত্রে 16 জন বাংলাদেশি একসঙ্গে পুলিশ তারা অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। আর তাদেরকে এখন বর্তমান মানকাচর থানা রাখা হয়েছে। বিশেষ করে বলতে হবে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত। পুলিশের পক্ষ থেকে যদিও তারা কোনো ধরনের এখন পর্যন্ত তথ্য তারা জানতে দেয়নি, তারপরেও আমরা যতটুকু জেনেছি তাদেরকে ইতিমধ্যে তাদের কিভাবে তারা কোথায় থেকে এসেছিল, কোন দিন এসেছিল, সেই বিষয়গুলো নিয়ে এখন সেখানে তাদের মাঝে যেসব সোধাপোছা তাদের চলছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আর বিশেষ করে তারা গত প্রায় 1-2 মাস আগে ভারতে কাজ করার জন্য তারা এসেছিল। বাংলাদেশ সীমান্ত দিয়ে এসে তারা বাঙ্গালোরে তারা কাজ করেছে, করে ঘরে ফেরার পথে এইভাবে গতকালকে প্রায় রাত 2টার সময় যখন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে ফিরিয়ে যাওয়ার পথে সেই সময় দেখা যাচ্ছিল পুলিশ তারা খবর পান। আর খবর পেয়ে এইভাবে সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর সেখানে দেখা যাচ্ছে 4 জন মহিলা রয়েছেন, শিশু রয়েছেন 5 জন এবং 7 জন পুরুষ রয়েছেন। আর এইভাবে 16 জন ব্যক্তি তারা একসঙ্গে এইভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করে এইভাবে বাংলাদেশে যাওয়ার পথে তাদেরকে আটক করা হয়েছে। এর আগেও দেখা যাচ্ছিল মানকাচরে কিন্তু এইভাবে অনেকজন বাংলাদেশি একসঙ্গে তারা এসেছিল আর তাদেরকে এইভাবে তাদের আটক করে আবারও তাদেরকে ফিরিয়ে পাঠানো হয়েছিল। আর এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেও কিন্তু তার যে এক্স হ্যান্ডেল রয়েছেন সেখানে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছে সেই বাংলাদেশিগুলোকে পুশব্যাক করা হবে। অর্থাৎ এই 16 জন বাংলাদেশিকে আটক করার পরে এখন যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জিজ্ঞাসাবাদের পরেই তাদেরকে বাংলাদেশে আবার ফিরিয়ে পাঠানো হবে। আর এর আগেও দেখা যাচ্ছে গত প্রায় 2 মাস আগে, আমরা বলবো 2 মাস আগেও দেখা যাচ্ছিল প্রায় 20-25 জন বাংলাদেশি মানকাচরের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে পুলিশ তাদেরকে করায়ত্ত করে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ফিরিয়ে পাঠিয়েছিল। কিন্তু এখন এইভাবে দেখা যাচ্ছে সরকারের এই যেটা নিয়ম, বাংলাদেশি এইভাবে আসার পরে তাদেরকে আটক করা হয় আর সঙ্গে সঙ্গে তাদেরকে পুশব্যাক করা হয়, অর্থাৎ তাদেরকে ফিরিয়ে পাঠানো হয়। এই সুযোগটা তারা গ্রহণ করছে নাকি, এই সুযোগ নিয়েই তারা বারে বারে এইভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতেছে নাকি, সেই বিষয়টা কিন্তু এখন প্রশ্ন উঠেছে। দেখো পুলিশ যদিও এখন পর্যন্ত জানতে দেয়নি, কিন্তু আমরা যেটা গোপনভাবে জানতে পেরেছি তাদের কাছে কিছু নথিপত্র রয়েছেন। সেই নথিপত্রগুলো কিন্তু তারা ভারতীয় যেসব আধার কার্ড রয়েছে, ভারতীয় আধার কার্ড তারা বানিয়ে নিয়েছে ইতিমধ্যে। আর সেই আধার কার্ডগুলো কিন্তু ভুয়ো আধার কার্ড দিয়ে তারা ভারতের বিভিন্ন রাজ্যে তারা কাজকর্ম করার পরে এইভাবে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেন। আর এই বিষয়টা আরেকটা কথা বলবো রূপা, দেখো এইভাবে তারা বাংলাদেশ থেকে যে ভারতে প্রবেশ করে তারা কিন্তু নিজেরা কিন্তু আসতে পারবে না। নিশ্চয়ই এই চক্রটার সঙ্গে এইভাবে
আসা যাওয়ার সঙ্গে কোনো বা দালাল চক্র কিন্তু জড়িত হয়ে রয়েছেন। এর আগেও দেখা যাচ্ছে যে একসাথে ধুবড়িতে যখন অনেক কয়েকজন বাংলাদেশি এইভাবে আটক করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সে সময় একজন দালালের নাম এসেছিল। পুলিশ কিন্তু দালালকে কিন্তু এখন পর্যন্ত করায়ত্ত করতে পারছেন না, যার জন্য দেখা যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু এখন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলো দিয়ে কিন্তু অর্থাৎ কবির, বিশেষভাবে যে বেড়ে যাওয়া চলছে। ইতিমধ্যে আটক করা হয়েছে তাদের কাছ থেকে ভুয়ো আধার কার্ডও বাজেয়াপ্ত করা হচ্ছে, অর্থাৎ ভুয়ো আধার কার্ডের সাহায্যেই তারা এদেশে থাকছিলেন। সেই ক্ষেত্রে প্রশ্ন উঠছে কোথায় তারা এই আধার কার্ড বানাচ্ছে, ভুয়ো আধার কার্ডগুলো, সে বিষয়ে পুলিশ কি জানাচ্ছে, কি তথ্য দিচ্ছে, তাদের তদন্ত এই বিষয়ে কত দূর এগিয়েছে? আমরা সকাল থেকেই পুলিশের কাছে আমরা অনেক কথা জানার চেষ্টা করেছি, কিন্তু পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য এখন পর্যন্ত দেয়নি। কিন্তু আমরা এর আগেও দেখেছি যখন একসঙ্গে 17 জন বাংলাদেশি এখানে হাটসিংড়িমারিতে মানকাসরে যখন আটক হয়েছিল, সেই সময়ও দেখতে পেরেছি সে বাংলাদেশির সঙ্গেও আমরা আলোচনা করেছিলাম। তারা বলেছে দালালরা তাদেরকে আধার কার্ড বানিয়ে দেয়, কিন্তু ভুয়ো আধার কার্ড। সেই আধার কার্ডগুলো কিন্তু ইন্ডিয়ার যে রেকর্ড, আধার কার্ডের যেটা রেকর্ড থাকতে হয়, সেই কোনো ধরনের রেকর্ড নেই। তাদেরকে বাংলাদেশে দালালে তাদেরকে বানিয়ে দেয়, আর ভারতে কিছু দালাল রয়েছেন, সেই দালালের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে এখানে পাঠিয়ে দেন। কয়েক হাজার টাকা নেন তারা, কর্ম দিবে বলে কয়েক হাজার টাকা নেন, প্রায় 50,000 পর্যন্ত একজন লোকের কাছে তারা টাকা নেন। আর তারপরে ভারতে তারা প্রবেশ করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি দিবে বলে বলা হয় তাদেরকে, কিন্তু এখানে এসে তারা কেউ কেউ যদিও কর্ম পান, কিন্তু একাংশজন কর্ম না পেয়ে তারা আবার ঘরে ফেরার পথে এইভাবে দেখা যাচ্ছে মানকাসরে কয়েকটা ঘটনা সংঘটিত হয়েছে। রূপা, অর্থাৎ কবির, ভুয়ো আধার কার্ড বানাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশিরা, এদেশে ঢুকে পড়ছে, ভুয়ো আধার কার্ড বানাচ্ছে এবং এদেশে থেকে যাচ্ছে। এবং যেই খবর এই মুহূর্তে সামনে আসছে, একাধিক বাংলাদেশি, এর আগেও আমরা দেখেছি একাধিক বাংলাদেশি এভাবেই কিন্তু তারা আটক হয়েছেন এদেশে, এবং তারা পরবর্তী সময়ে কিন্তু তাদের এই সমস্ত তথ্যগুলো সামনে আসছে। এবং বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে এইভাবে বিনা বৈধ নথিপত্র ছাড়া এভাবে ভারতে প্রবেশ করাটা কতটা সুরক্ষিত, সেক্ষেত্রেও কিন্তু প্রশ্ন উঠছে, সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ আপাতত তোমাকে কবির।